নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল আর আমার প্রোফাইল রীতা নন্দী। তোমাদের সবাইকে স্বাগত। তা আজকে আমি কিন্তু চিকেনের একটা রেসিপি নিয়ে এসেছি। চিকেনটা আমি কিভাবে আজকে রান্না করলাম সেটাই দেখাবো। চিকেন সবাই রান্না করতেই পারে, কিন্তু এক একজন এক এক রকমভাবে রান্না করে বা বিভিন্ন রকমভাবে আমরা এক এক সময় রান্না করে থাকি। এদিক ওদিক করে বিভিন্ন রকমভাবে মানুষের রান্না করে, আমিও ঠিক সেই রকম আজকে একটু অন্য রকমভাবে আমি চিকেনটা রান্না করেছি, সেটাই আমি তোমাদের সামনে শেয়ার করছি। তো প্রথমে অবশ্যই চিকেনটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম, আর সেখানে আমি সেই চিকেনের মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিলাম এখানে একটা মশলার পেস্ট, যেখানে ছিল রসুন, আদা আর লঙ্কা। এখানে আমি শুকনো লঙ্কাই দিয়েছি। আর দিয়ে দিলাম অবশ্যই স্বাদ মতো নুন, যেটা কিন্তু খুব আন্দাজ করে দিতে হবে, যেন বেশি না হয়ে যায়। একটু কম হলে আবার পরে দিয়ে দেওয়া যাবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তো এবারে কিন্তু এই প্রত্যেকটা উপকরণকে আমি এই চিকেনের মধ্যে খুব ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি চিকেনটাকে। তো এবার এই মাখানো চিকেনটাকে কিন্তু আমি মোটামুটি একটু মিনিট 15-20, মানে 15-20 মিনিট আমি একটু ঢেকে রেখে দেবো। আর তারপরে এদিকে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম এলাচ আর লবঙ্গ ফোড়নে। এবারে অল্প একটু পেঁয়াজ, যেহেতু ওখানে আমি চিকেনটা মাখাতেই আমি মানে ম্যারিনেট করে যে রেখেছি, সেখানে পেঁয়াজটা দিয়েই দিয়েছি। এখানে অল্প একটু পেঁয়াজ আমি দিয়ে দিলাম ফোড়নে। তো পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গেল, তখন এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি আমি দিয়েছি। এবার টমেটোটাও কিন্তু একটু পেঁয়াজের সঙ্গে আমি ভাজা ভাজা করে নেব। আর নরম হওয়ার জন্য টমেটোটা একটু নুন দিয়ে দিলাম। তো এই যে টমেটোটা কিন্তু এইভাবে আমি ভাজা ভাজা করে নিলাম। টমেটোটা ভাজা করে নিলাম কিন্তু কারণ একটাই, যাতে কাঁচা টমেটোর কোনো গন্ধ না থাকে। কাঁচা টমেটোর গন্ধটা থাকলে ঠিক ভালো লাগে না। তা আমি টমেটোটাকে তেলে দিয়ে ভেজে নিলাম। এবারে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেটাকে আমি এখানে দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ওই মশলার বাটি ধুয়ে একটু জলটা আমি দিয়ে দিলাম এখানে। এবারে কিন্তু আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঢেকে আমি একটু আবার নাড়াচাড়া করে দিলাম। তো এবারে কিন্তু যেহেতু ঝোলটাকে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, মাংসটা দিয়ে অনেকটাই জল বেরিয়ে এসছে চিকেনটা দিয়ে। তো এবারে কিন্তু আমি আবারও ঢেকে দিয়ে গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছিলাম। এই যে ভাপে ভাপে কিন্তু চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে বেশ তেল ছেড়ে এসছে কিন্তু চিকেনটা দিয়ে। দেখে কিন্তু বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে খাওয়াটা একদম জমে যাবে। তো যাই হোক, চিকেনটা কিন্তু একদমই মানে একদম কষা কষা হয়ে এসছে, দেখেই বোঝা যাচ্ছে চিকেন একদম রেডি। তো এখন একটা পাত্রে আমি ঢেলে নেব। এবার কিন্তু শুধুমাত্র মানে পরিবেশনের অপেক্ষা। তো এইভাবে চিকেনটা কিন্তু সাধারণত রুটি দিয়ে, লুচি দিয়ে, বা যে নান, লাচ্ছা পরোটা, এগুলো যদিও সবসময় হয় না, তবুও এগুলো দিয়ে খেতে কিন্তু এই ধরনের চিকেনটাই ভালো লাগে। আর এছাড়া গরম ভাতের সঙ্গে তো সাধারণত আমরা খেয়েই থাকি, ওটা তো ভালোই লাগে আমাদের। এইভাবে চিকেনটা রান্না করতে কিন্তু কোনো ঝামেলা নেই। প্রথমে একবারে মেখে নিলেই হলো, আর তারপরে বসিয়ে দিলেই হলো। তবে হ্যাঁ, একটু গ্যাসটা বাড়িয়ে কমিয়ে করলে, চিকেনটা এইভাবে রান্না করলে একটু গ্যাসটা মাঝে মাঝে কমিয়ে ঢেকে দিলে চিকেনটা খুব নরম হয় এবং খেতেও খুব সুস্বাদু হয় তাতে। তা যাই হোক, আমার নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল, সেখান থেকে যারা দেখবেন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার প্রোফাইল রীতা নন্দী থেকে যারা দেখবেন তারা অবশ্যই চ্যানেলটাকে আমার লাইক কমেন্ট করে দেবেন, আর কাছের মানুষদের কাছে একটু শেয়ার করে দেবেন। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে। তো আমার বন্ধুদের আমি টাটা জানাচ্ছি, সবাইকে টাটা।